আমার সেলেই তো কয়েকশো জন ছিল, এরকম তো অনেকগুলো সেল ছিল। কোথায় তারা? কিনা আমার সাথে তো হিন্দিতে কথা বলেছে তারা। আপু হিন্দি আতা হ্যাঁ? সো বুঝতেই পারছেন, একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যে কোত্থেকে আসছে, কী জন্য আসছে। আমি ছবি ধরে হাঁটতে চাই না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। দেশ নতুন রূপে ফিরলেও হৃদি আর তার মায়ের চোখের পানি এখনো থামেনি। হৃদির বয়স যখন মাত্র 2 বছর 4 মাস, তখন 2013 সাল। তার বাবা পারভেজ হোসেন সেই যে গুমের শিকার হন, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। আমার ভাই যখন বাবার কথা জিজ্ঞাসা করে তখন আমি কিছু বলতে পারি না, কারণ কি আমি তো জানি না আমার বাবা কই, আমার বাবাকে কোথায় রেখেছে। মাত্র 4 মাস বয়সের শিশুকে নিয়ে হৃদির মা ফারজানা ছুটে বেরিয়েছেন, কখনো ডিবি অফিস, কখনো থানায়, কখনো বা র্যাব কিংবা আদালতের চত্বরে। সবার যুদ্ধ শেষ হয়েছে, স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমার জন্য দেশ স্বাধীন হয় নাই। আমরা এখনো স্বাধীন না। আমাদের কান্না আমাদের থেকে জীবন থেকে আগর আছে। আমাদের বাচ্চারা বাবার আদর পায় নাই, তাহলে এই বাচ্চাদের যে চোখের পানি এগুলো কি বিফলে যাবে? আল্লাহর কাজ ধীরে ধীরে হয়, এর জন্য ওর পতন এইভাবে হয়েছে। মিরপুরের মারিয়াও তার বাবা মাসুম হোসেনের অপেক্ষায়। জানে না বাবা কোথায় আছেন, কেমন আছেন, তবুও তার বিশ্বাস বাবা বেঁচে আছেন। বাবা ছাড়া তো কোনো কিছুই, মানে সবকিছুই থেমে থাকা একটা অবস্থা। অনেকের বাবা, অনেকের ভাই, তো আমরা সবাই এটাই চাই যে যেন আমাদের এই স্বজনগুলোকে ফিরে পাই আমরা একসাথে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-রও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে 150 জনেরও বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। আয়নাঘর যাকে আপনারা বলেন, তার 4টা সেলে ছিলাম। প্রত্যেকটা সেলের মধ্যে শত শত নাম। কোথায় ওরা? এই 700 জন 1500 জন? নো, আমার সেলেই তো কয়েকশো জন ছিল, এরকম তো অনেকগুলো সেল ছিল। কোথায় তারা? কিনা আমার সাথে তো হিন্দিতে কথা বলেছে তারা। আপু হিন্দি আতা হ্যাঁ? সো বুঝতেই পারছেন, একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যে কোত্থেকে আসছে, কী জন্য আসছে। আমি নাকি রাষ্ট্রদ্রোহী, আমি নাকি জঙ্গি, অথবাই আমি যে সরকারি কর্মকর্তা রাষ্ট্রদূত, সেই 1980 সাল থেকে 77 থেকে আমি চাকরি করে আসছি। আমার নামে তো এরকম কোনোদিন ছিল না। আমি কোনো পলিটিক্সই করি না, আর তারা আমাকে বলছে রাষ্ট্রদ্রোহী, মানে জঙ্গি। এবং সেই টর্চার সেলটা তারা মুসলমান জঙ্গিদের নামে ভালোই চালিয়ে গেছে ব্যবসা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসেন আয়নাঘরের মতো টর্চার সেলে আটকে পড়া বহু মানুষ। নতুন সরকারের কাছে তাদের দাবি, বাংলাদেশে গুমের নেক্কারজনক ইতিহাসের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের পাশাপাশি গোপন টর্চার সেলগুলোর কথাও সবার সামনে তুলে ধরতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা গুম, অপহরণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দায়ী, তাদের সবাইকে আমরা আইনের আওতায় সবাইকে দাঁড় করাতে চাই। এই ধরনের স্বৈরাচার, এই ধরনের অমানবিক আচরণ প্রশাসনের যেখানে থাকেন, রাজনীতির যেখানে থাকেন, সমাজের যেখানেই বসবাস করেন, এগুলোকে ঘৃণা করতে পারতে হবে। ইতিমধ্যেই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। গঠন হয়েছে কমিশন। এখন দেখার বিষয় কত দ্রুত এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।